জল ছাড়া মাংস ভাপা। এটা কিন্তু মাংসের ঝোলও নয় আর মাংস কষাও নয়, সম্পূর্ণ একটা গোটা ডিম দিয়ে আজকে বানিয়েছি মুরগির মাংসের ভাপা। চলো আমি মুরগির মাংসের ভাপা কিভাবে বানাই আজকে আমি সেটাই তোমাদের দেখাবো। এখানে কিন্তু আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি, আর রসুন নিয়েছি। যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য কিন্তু আমি অল্প করেই লঙ্কা দিয়েছি, আর তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো লঙ্কা দিও। তো সবার প্রথমে কিন্তু আমি রসুনটা বেটে নিচ্ছি। এবার কিন্তু আমি পেঁয়াজটাকে বেটে নেব। রসুন বাটা তো হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। এবার রসুনটাকে আমি এই প্লেটের মধ্যে একটু তুলে নেব, দিয়ে তারপর আমি কিন্তু পেঁয়াজটাকে বেটে নেব। ঠিক এইভাবে একে একে সব মশলাগুলোকে আমি বেটে নেব। এবার আমি আদাটাকে বেটে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু মাংস রান্না নয়, এটা কিন্তু মাংস ভাপা। পুরোটাই ভালো করে আপনারা কিন্তু দেখতে থাকুন। এর মধ্যে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ছোট ছোট কয়েক টুকরো আলু, আর এদিকে রয়েছে আমার মুরগির মাংস, আর এদিকে তো আমার এই যে মশলাগুলো সমস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি এক এক করে আস্তে আস্তে এই কড়াইয়ের মধ্যে দেব। দেখুন কিভাবে আমি দিই। সবার প্রথমে কড়াই আমি কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। তারপর আমার এই পাত্রে রাখা মাংসগুলোকে আমি একে একে দিয়ে নিলাম। এবার আমার বাটিতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাই দিলাম, আদা বাটা, টমেটো কুচি, আর রসুন বাটা। এবারে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পুরোটাই পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতোই কিন্তু দেবেন। এবারে আমি কিন্তু দেব একটা আস্ত মুরগির ডিম। এবার আমার তো সমস্ত মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। আমরা কিন্তু এইগুলো প্রায় দিন খাই, আর আমার বাচ্চাও কিন্তু খেতে ভীষণই ভালোবাসে। আমাদের রবিবার ছুটির দিন মানেই মাংস ভাপা। তোমরাও কিন্তু চাইলে বাচ্চাদের জন্য বাড়িতে বানাতে পারো। এবারে কিন্তু আমি এই থালাটা দিয়ে প্রায় 2 ঘন্টা মতো ঢেকে রাখবো। চলো তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। 2 ঘন্টা তো হয়ে গেছে। এবার আমি আর এইটা খুলবো না, আমি একবারে হালকা আঁচে বসিয়ে দিচ্ছি। একদম কিন্তু হালকা আছে, বেশি আঁচ দিলে এটা লেগে যেতে পারে। প্রায় তো 15 মিনিট হয়ে গেল, দেখি কড়াইয়ের মধ্যে এখন কি অবস্থা। এবারে একে একে আস্তে আস্তে করে এটাকে না উল্টে দিই, দেখি তো কড়াইতে লেগে গেল নাকি। কড়াইতে কিন্তু এক ফোঁটাও লাগেনি। এবারে কিন্তু আমি আরো একবার এটাকে ঢেকে দেব। থাক, সিমে কিন্তু আঁচ রেখেছি, আস্তে আস্তে হতে থাকুক। আরো কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এবার দেখি কি অবস্থা হলো আবার। তো দেখো গ্রেভিও কিন্তু বার হয়েছে, দেখেছো।
উফ, খুব সুন্দর স্মেলটা কিন্তু আসছে, দারুণ গন্ধ। খেতে কেমন হবে দেখো তাহলে, গন্ধ এত সুন্দর, খেতে নিশ্চয় ভালোই হবে। এবার কিন্তু আমি এখন পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু অল্প মাংস, তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু দিও। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে আরেকটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? আর এই যে দেখেছো, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার এটাকে আমি 5-7 মিনিট মতো ঢেকে রাখছি, তারপরে আবার খুলবো ঢাকনাটা। আমি কিন্তু আঁচ নিভি মানে বন্ধ করে দিয়েছি।